বাংলাদেশের রাজনীতি হলো একটা ধান্দাবাজি। ধান্দাবাজিটা কেমন যে এক একজন এমপি, এক একজন মন্ত্রী অথবা যারা এমপি সদস্যর জন্য মনোনয়ন নেয়, এখানে মনোনয়ন নিতে গিয়েও তার পয়সা খরচ হয়। আবার সে যখন মাঠ পর্যায়ে নির্বাচন প্রচারণা চালায় তখনও কিন্তু তার কোটি কোটি টাকা পয়সা খরচ করে। তো এই ধান্দাবাজি করে, এই পয়সা খরচ করে তারপরে এরা এমপি মন্ত্রী বা যাই হওয়ার পরে এরা রাষ্ট্র পরিচালনা করে। কেন ধান্দাবাজি বললাম? ধান্দাবাজি বললাম এ কারণে যে আপনার পকেটের পয়সা, আপনার ট্যাক্সের পয়সা, যখন আপনার পকেটের পয়সা আপনি ট্যাক্স দেন, এই ট্যাক্সের পয়সা দিয়ে এই মন্ত্রী, এমপি, আমলা, প্রশাসন সবাই চলে। আবার এই পয়সা দিয়েই আপনার অস্ত্র, গোলা বারুদ সব কিছু ক্রয় করে। ক্রয় করার পরে যেই দলটি আসুক না কেন, সামনে নির্বাচনে আসুক অথবা পিছনের নির্বাচনে এসে চলে গেছে, তারা এই প্রশাসন নিয়ন্ত্রণ করে আপনাকে ধরে আপনাকে গুম করে, আপনাকে খুন করে, নারীদেরকে বিধবা বানায়, আপনি সন্তান হারা হন, মা তার সন্তান হারা হয়। হওয়ার পরে লাস্টে তাদের এই যে বর্তমানে যে চিত্রগুলা ফুটে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই চিত্রগুলো আমাদের দেখতে হয়। সুতরাং রাজনীতি হলো একটা ধান্দাবাজি। সেই ধান্দাবাজিটা হলো যে আপনার পয়সা দিয়ে তারা চলবে, আপনার পয়সা দিয়ে তারা কথা বলবে, আপনার পয়সা দিয়ে তারা আপনাকে গুম করবে, আপনার পয়সা দিয়ে তারা আপনাকে খুন করবে, আপনার পয়সা দিয়ে তারা আপনাকে বিধবা করবে, আপনার পয়সা দিয়েই আপনাকে ছেলেহারা করবে। এই জন্যেই আমি রফিকুল ইসলাম মিঠু বলেছি যে রাজনীতি হলো একটা ধান্দাবাজি। এই ধান্দাবাজি ছাড়া আর কোনো বিকল্প নেই। সুতরাং এই ধান্দাবাজি থেকে মানুষ মুক্ত চায়, মানুষ মুক্তি চায়, মানুষ মুক্তি হতে চায়। তার একটা বিকল্প পথ বেছে নিতে হবে। এছাড়া এই ধান্দাবাজদের যে অবস্থান, যাকেই বলুন না কেন, পলিটিক্যালিভাবে কোনো ধান্দাবাজের অবস্থান বাংলাদেশের জনগণ কতটুকু মেনে নিবে বা নিচ্ছে এটা আমি জানি না। কিন্তু আমার বিশ্লেষণের উপরে যদি কারো কমেন্টস থাকে, আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আমি আপনাদের কমেন্টসের উপরে আবার কথাগুলো বলবো যে কেন আমি বললাম যে রাজনীতি হলো একটা ধান্দাবাজি। ধান্দাবাজির কাজ হলো এটা। একটা ইউনিয়নের চেয়ারম্যান, শেখ হাসিনার একটা বক্তব্য আছে, তার ইউনিয়নের একটা চেয়ারম্যান 11,000 কোটি টাকার মালিক। সামনে যে আরেকজন ইউনিয়নের চেয়ারম্যান হবে, তার যে 11,000 কোটি টাকা হবে না, এর ওয়ারেন্টি অথবা এর গ্যারান্টি কে দেবে? কার কাছে আছে? সুতরাং এটা হলো একটা ধান্দাবাজি। ধন্যবাদ সবাইকে।